বন্ধুরা আমি একটা গোটা বোয়াল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। বোয়ালটা একটু কালো টাইপের ছিল। কালো বোয়াল খুবই টেস্টি হয়, খেতে ভালো লাগে। অনেকেই বাজারে গিয়ে কালো বোয়াল খোঁজে, অনেক সময় পায় না। এই বোয়াল মাছ দিয়ে আজ আমি একটা অসাধারণ রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। খুবই টেস্টি হয়, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে, সবাই খাবে। কেটে আমি সুন্দর করে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম, কারণ এই বোয়াল মাছে নুন হলুদটা সহজে ঢুকতে চায় না। এর জন্য আগের থেকে একটু বোয়াল মাছটা নুন হলুদ মাখিয়ে রাখতে হয়। চলে যাব বন্ধুরা এবার ভাজতে। 1 ঘন্টা হয়ে গেছে। এই ভাজতে জানুন না যে কি খেপা, এই বোয়াল মাছ পাবদা মাছ বিশাল খেপা, উনানের সামনে যাওয়া যায় না। এবার এই অল্প অল্প ঢেকে মাছ ভাজতে হয়েছে আমার, কারণ ছেটে প্রচুর ছেটে সারা কিচেন একদম ভর্তি হয়ে যায় তেলে। আমি একটু ঢেকে ঢেকে বন্ধুরা মাছটা ভেজে নিলাম, আপনারাও তাই করবেন। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে যদি ভাজা হয় তাহলে একটু কম ছেটে। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। এবার চলে আসলাম এই রেসিপির জন্য কি কি মশলা লাগবে সেই মশলাটা তৈরি করতে। আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম, ভিজা জিরা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা, পরিমাণ মতো আদা দিয়েছি, 4-5 কোয়া রসুন দিয়েছি, গোটা টমেটোটা একটু কেটে দিয়ে দিয়েছি, 2টো টমেটো দিয়েছি। এই রেসিপি বোয়াল মাছে একটু টক টক ভাব লাগলে এত টেস্ট লাগে। আর দিয়ে দিয়েছি কাজু বাদাম, দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিয়ে চলে আসলাম। আর আমি এই মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আমি সরিষার তেল। একটু সরিষার তেল একটু বেশি করেই দেব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে রেখে দেব ঢেকে। মাছ ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেব ওই তেলের মধ্যেই। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সেই মশলা করা মশলা আমি পুরোটাই আমি দিয়ে দেব। সাধারণ হয় বন্ধুরা, এইভাবে করে না খেলে বুঝতে পারবেন না, অবশ্যই বাড়িতে করে খাবেন। এবার আমি আস্তে আস্তে মশলা কষাতে শুরু করে দেব। মশলা যতক্ষণ তেল না বেরিয়েছে মশলা দিয়ে, ততক্ষণ মশলা আমি কষিয়েই যাব। মিডিয়াম আঁচ দেব, অল্প আঁচে আমি মশলাটা কষাবো। এর মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম বেশি দই। দইটা দিয়ে আমি মশলা ভিজানো একটু জল দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে মশলাটাকে আরও সুন্দর করে মিশিয়ে আমি কষাতে শুরু করব। দেখুন উপর দিয়ে তেলও বেরিয়ে এসছে, কালারও দেখুন কত সুন্দর হয়েছে, মনে হয় দই কাতলা রান্না হচ্ছে। অসাধারণ হয় বন্ধুরা। এর মধ্যে আমি সানরাইজ গরম মশলা দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিটের মতন মশলাটা কষাবো। দেখুন মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে, উপর দিয়ে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরপর মাছগুনা দিয়ে দেব। উপর দিয়ে সাজিয়ে মাছটা আমি বসিয়ে দেব সুন্দর করে, দিয়ে আমি এপিট উপিট উল্টে দেব, যাতে 2 পিঠেই যাতে মশলাটা সুন্দরভাবে পায়। খুব সুন্দর হয় রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই করে খাবেন। দেখুন একদম কমপ্লিট, দেখুন একদম মাখা মাখা হয়ে গেছিলো। তার জন্য আমি সামান্য একটু মশলা ভেজানো জল ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে আমি মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন আমি মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো। বন্ধুরা সহজ পদ্ধতিতে তৈরি করে ফেললাম দই দিয়ে বোয়াল কারি। অসাধারণ রেসিপি বন্ধুরা। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন বন্ধুরা। আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব বলে। নমস্কার।